জয় যিশু। আমার নাম পালান পণ্ডিত। আমার অচৈতন্য অবস্থা পড়েছিলাম। তা আমার ছেলে আমার গিন্নিকে খবর দিল, বাবার অবস্থা খুবই খারাপ, তুমি বাড়ি এসো। তা বাড়ি থেকে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আমি দেখলাম অচৈতন্য হয়ে পড়ে আছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তা আবার ক্যানিং পাঠিয়েছে, আমি জানি না। ক্যানিং নিয়ে গেছে, আমি জানি না। ওখানে সমস্ত সব রিপোর্ট করলো, করার পরে আমাকে আমি রাত 12টার সময় আমাকে জ্ঞানটা ফেরে। তখন আমি জিজ্ঞেস করছি, সুচিত্রা আমি কোথায় আছি? বলো তুমি কোথায় নেই, তুমি ঘুমাও না। আমি বলো আমি কোথায় আছি? তখন লাস্টে বললো তুমি হাসপাতালে আছে। মানে আমার কি আছে? বলে কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। তেমন ওখানে পরের দিনকে সার্জেন এলো। তারপর সার্জেন দেখার পর বলছে এনাকে রাখলে হবে না, এনাকে এতে নিয়ে যাও, বড় ডাক্তার হাসপাতালে নিয়ে যাও। সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রিপোর্ট করলো। করার পরে বললো এনার দুটো কিডনির প্রবলেম হয়ে গেছে। 90% ওনার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এনাকে করতে হবে, মানে ডায়ালিসিস করতে হবে। করার পর আমার ছেলেরা খুব কাঁদছে, যেই বলেছে তোমার বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তো বরাবর ছোটো ছিল আমার খুব কাঁদছে, ব্লাড প্রয়োজন, ব্লাড পাচ্ছে না। আমার বড় ছেলে কান্নায় ভেঙে যাওয়ার পরে নিজে গিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে বললো আমার ব্লাডটা দেখো। ব্লাডটা আমার ছেলের ব্লাড নিয়ে এসে আমার ব্লাডে দেওয়ার পরে আমি একটুখানি জ্ঞান ফেলে, তারপর অনেক করার পরে তারপর আমার জ্ঞান আসে। তারপর আমি সুস্থ হয়ে 11 দিন ভর্তি ছিলাম। ভর্তি হয়ে যাওয়ার পরে তখন বললো তুমি বাড়ি যাও, বাড়ির ওখানে আশেপাশে ওখানে ডায়ালিসিস নাও। নেওয়ার পরে তারপর একটা মা, আমি দুপুরবেলা শুয়ে আছি, একটা মাসি এসে বলছে তোদের ওখানে তুই এখানে আছিস, আমাদের প্রার্থনাতে চল, তুই ভালো হয়ে যাবি। তা আমি মাসির কথা শুনি, আমি তো হাঁটতে পারি না। আমার গিন্নি ভ্যান ভাড়া করলো। ভ্যান ভাড়া করার পরে উনি আমাকে চার্জে নিয়ে গেল। ওখানে প্রার্থনা করলাম। কিছুদিন পরে আমি একদিন দুপুরবেলা বৃষ্টি, আমার ভ্যানারা যায়নি। আমার কিডনি আমাকে বলছে তুমি কি করে নিয়ে যাবো তোমাকে আমি এই অবস্থা? আমি চলো দুজনে হেঁটে যাবো, প্রভুর নাম করে হেঁটে যাবো, ঠিক চলে যাবো। ওই বলে আমি হাঁটতে আমি দুজনে বাড়ি পৌঁছে গেলাম। পরের দিন থেকে আমি আর ভ্যানের প্রয়োজন পড়ে না। আমি নিজে হেঁটে আমি চার্জে গিয়ে সেখান থেকে আমি এখন সুস্থ হয়ে গেছি। সুস্থ শোনার পরে আমি চার্জে গিয়ে আমি প্রার্থনা শুরু করার পরে আমার আর কোনো ওষুধ আমি খাই না, না খাওয়াতে আমি এখন সুস্থ আছি। আমি চেক আপ করলাম, 5-6 রকম চেক আপ করলাম। আমি প্রার্থনা করে আমি বাড়িতে বার হলাম, আমাকে 5 রকমের চেক আপ করলো। চেক আপ করার পরে আমার সব রিপোর্ট ভালো বেরিয়েছে। ভালো হচ্ছে। আপনার মতন যদি আপনারা প্রার্থনা দিয়ে যান, আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন।